অক্ষয় তৃতীয়া আসন্ন। আগামী ১৬ই বৈশাখ ৩০শে এপ্রিল বুধবার দিন সম্পন্ন হচ্ছে এ বছর ১৪৩২ বঙ্গাব্দের অক্ষয় তৃতীয়া। অধীর আগ্রহে আমরা প্রত্যেক বছর এই দিনটির জন্য অপেক্ষা করে থাকি, কারণ শুধুমাত্র বৈশাখ মাস নয়, বছরের অন্যতম এক শ্রেষ্ঠ দিন হিসেবে গণ্য করা হয় এই অক্ষয় তৃতীয়ার দিনটিকে, যে কারণে বিভিন্ন প্রকার শুভ ও মাঙ্গলিক কাজগুলো এই দিনেই করা হয়ে থাকে। অক্ষয় নামের মধ্যেই রয়েছে এই দিনটির মাহাত্ম্য। অক্ষয় শব্দের অর্থ যার কোনো ক্ষয় নেই, অর্থাৎ এই দিন আপনি যে কাজে করুন না কেন তার ফল আপনাকে সারা বছর, এমনকি সারা জীবন ভোগ করতে হয়, তা সে ভালো হোক অথবা খারাপ। বন্ধুরা, আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে ব্যক্ত করব যে এই বছর ১৪৩২ বঙ্গাব্দ ২০২৫ সালে এই অক্ষয় তৃতীয়া তিথি কবে এবং কখন পড়েছে, অক্ষয় তৃতীয়ার দিন আমাদের কি করা প্রয়োজন, এবং এই দিন যদি আপনি কোনো পূজা বা কোনো শুভ মাঙ্গলিক কাজ করতে চান তাহলে কোন সময় করবেন, এবং সর্বোপরি অক্ষয় তৃতীয়ার দিনটি কেন এত গুরুত্বপূর্ণ, এর মাহাত্ম্য কি। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে। নমস্কার দর্শক বন্ধুরা, শ্রীকৃষ্ণ বাণী কৃষ্ণ এই চ্যানেলে আপনাদের সুস্বাগতম। ভারতীয় দর্শন শাস্ত্র ও বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। মহাভারতের তথা অনুসারে দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের সুদামা নামে এক দরিদ্র ব্রাহ্মণ বন্ধু ছিলেন। সুদামা একদিন ভুলবশত কৃষ্ণের সমস্ত খাবার খেয়ে ফেলেছিলেন। তারপর তিনি শ্রীকৃষ্ণকে খাবার দিতে এক মুঠো চাল নিয়ে তার ঘরে আসেন তাকে খাওয়ানোর জন্য। বন্ধু সুদামার এই আচরণ মুগ্ধ করেছিল শ্রীকৃষ্ণকে। এরপর শ্রীকৃষ্ণের আশীর্বাদে সুদামার সমস্ত দারিদ্র্য গুছে যায়। বলা হয় যে সেই দিনটি ছিল বৈশাখ মাসের শুক্লপক্ষের এই অক্ষয় তৃতীয়া। এই দিনটি বছরের অন্যতম একটি শুভ দিন। অন্যদিকে মহাভারতের আরও একটি তথ্যে উল্লেখ আছে যে কৌরবদের কাছে পাশা খেলায় হেরে যাওয়ায় ১২ বছরের জন্য বনবাস এবং ১ বছরের জন্য অজ্ঞাতবাস যেতে হয়েছিল পাণ্ডবদের। তাদের বনবাসে থাকার সময় ফের কৌরবদের চক্রান্তে মুনি দুর্বাসা তার শিষ্যদের নিয়ে এক রাতে পাণ্ডবদের আশ্রয় গ্রহণ করতে চান, কিন্তু সেই সময় তাদের ঘরে কোনো অন্ন ছিল না। ক্ষুধার্ত মুনি দুর্বাসা অভিশাপ দেবেন ভয় পান পাণ্ডব এবং দ্রৌপদী। সেই ঠিক সময়ে ভগবান শ্রীকৃষ্ণ এসে হাজির হন। তিনি এসে হাঁড়ির তলায় লেগে থাকা একটি মাত্র চালের দানা খেয়ে নেন। আর অবাক করা বিষয় তাতেই পেট ভরে যায় সবার। দুর্বাসা এবং তার শিষ্যদের অভিশাপ থেকে এই অক্ষয় তৃতীয়া দিনেই পাণ্ডবদের রক্ষা করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। পাশাপাশি এই অক্ষয় তৃতীয়ার দিনেই বেদব্যাস ও গণেশজি শুরু করেন মহাভারত রচনার কাজ। রাজা ভগীরথ গঙ্গাকে মর্তে নিয়ে আসেন এই দিনে। মহাদেব আজকের দিনেই কুবেরের তপস্যায় সন্তুষ্ট হয়ে তাকে বিপুল ধন ঐশ্বর্য দান করেছিলেন, এবং কুবেরের লক্ষ্মী লাভের কারণেই এই দিন বৈভব লক্ষ্মীর পূজাও করা হয়। আর এই দিনে সত্য যুগের সমাপ্তি ঘটে। ত্রেতা যুগের বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের জন্ম হয়েছিল এই তিথিতে, এবং দুঃশাসন এই দিনেই দ্রৌপদীর বস্ত্রহরণ করে যে কুকর্ম করেছিল তার ফল তাকে কুরুক্ষেত্রের যুদ্ধে ভোগ করতে হয়েছিল। ভীম তার বুক চিরে রক্ত পান করেছিলেন। সুতরাং এই দিনটি যা করবেন তা ক্ষয়হীন হয়ে যায়, চিরকাল থেকে যাবে। এই কারণে বন্ধুরা, বাড়িতে এই দিন অক্ষয় তৃতীয়ার পুজো সম্পন্ন করা হয়। বন্ধুরা, এই বছর এই অক্ষয় তৃতীয়ার দিন যদি বাড়িতে কোনো শুভ ও মাঙ্গলিক কাজ সম্পন্ন করতে চান তাহলে সেক্ষেত্রে অবশ্যই তা সম্পন্ন করা প্রয়োজন। আগামী ১৬ই বৈশাখ ৩০শে এপ্রিল বুধবার, কারণ উদয়া তিথি অনুযায়ী এই বছর ১৪৩২ বঙ্গাব্দের এই অক্ষয় তৃতীয়া পড়েছে আগামী ১৬ই বৈশাখ বুধবার দিন। যদিও এই অক্ষয় তৃতীয়া তিথি শুরু হচ্ছে আগের দিন ২৫শে বৈশাখ মঙ্গলবার রাত্রি ৮টা বেজে ২৪ মিনিট থেকে, এবং পরের দিন অক্ষয় তৃতীয়া থাকছে পরের দিন অর্থাৎ ১৬ই বৈশাখ বুধবার সন্ধ্যা ৬টা বেজে ১২ মিনিট পর্যন্ত।
বুধবার সন্ধ্যা 6:12 পর থেকেই চতুর্থ তিথি শুরু হয়ে যাচ্ছে। তাই অক্ষয় তৃতীয়ার যাবতীয় পালনীয় বিধি কাজ সমস্ত কিছুই বুধবার সন্ধ্যা 6:12 পূর্বে সম্পন্ন হওয়া প্রয়োজন। এই বছর অক্ষয় তৃতীয়ার অমৃত যোগের সময় থাকছে বুধবার সকাল 6:44 থেকে সকাল 9:21 পর্যন্ত, সকাল 11টা থেকে বিকেল 3:24 এবং বিকেল 5:11 থেকে সন্ধ্যা 6:12 পর্যন্ত অক্ষয় তৃতীয়ার যাবতীয় পালনীয় বিধি পুজো অর্চনা সমস্ত কিছুই এই সময় মধ্যেই পারলে সম্পন্ন করবেন। বন্ধুরা, অক্ষয় তৃতীয়ার সব থেকে শুভ কাজ হিসেবে গণ্য করা হয় স্নান এবং দানকে। এই দিন সম্ভব হলে গঙ্গা স্নান করুন। গঙ্গায় গিয়ে যদি স্নান না করতে পারেন তাহলে স্নানের জলে গঙ্গার জল সামান্য মিশিয়েও আপনি গঙ্গা স্নান করতে পারেন। এদিন ভোজ্য সহিত অর্থাৎ খাবারের সঙ্গে জলপূর্ণ ঘট দানের সূর্যালো গমনের ফল প্রাপ্তি হয়। তাই এই দিন সম্ভব হলে কোনো দুস্থ গরিবকে অথবা কোনো নিষ্ঠাবান ব্রাহ্মণকে সাত্ত্বিক খাবারের সঙ্গে জল দান করুন। অক্ষয় তৃতীয়ার দিন বাড়তে বাড়তে শ্রী গণেশ, মা লক্ষ্মী ও শ্রী বিষ্ণুর পূজা করা হয়ে থাকে। এই দিন অবশ্যই পারলে আপনার ইষ্টদেবের উদ্দেশ্যে অর্থাৎ আপনি যাকে মনে প্রাণে বিশ্বাস করেন তার উদ্দেশ্যে পুজো নিবেদন করুন। যার উদ্দেশ্যে আপনি পূজা নিবেদন করেছেন তাকে অবশ্যই জবের দানা নিবেদন করতে ভুলবেন না। এই দিন আমাদের প্রথম খাদ্যশস্য জব নিবেদন করার কথা বলা হয়েছে। এই দিন অবশ্যই আম পাতা ও ফুলের মালা দিয়ে সদর দরজা সাজানোর চেষ্টা করবেন। যদি সম্ভব হয় বাড়ির প্রত্যেকটি দরজার সামনেই আপনি এই আম পাতা ফুলের মালা দিতে পারেন, তবে অবশ্যই যেন সদর দরজার সামনে এই আম পাতা ও ফুলের মালা দেবেন। আপনি শুধুমাত্র আম পাতার মালাও ব্যবহার করতে পারেন। বন্ধুরা, এবার যে গুরুত্বপূর্ণ প্রসঙ্গে আলোচনা করব তা হলো এই অক্ষয় তৃতীয়ার দিন যে কাজ কখনোই কিন্তু ভুলেও করবেন না তা হলো প্রথমত কোনো শাস্ত্র বা ধর্মগ্রন্থকে কখনোই কোনোরূপ অবজ্ঞা করবেন না। তা সে আপনার নিজের ধর্ম হোক বা অন্য কোনো ধর্ম হোক, কোনো প্রকার কোনো ধর্ম বা শাস্ত্রগ্রন্থকে কোনোরূপ কোনো অবজ্ঞা কিন্তু এই দিন কখনোই কিন্তু করবেন না, কারণ এই রূপ করলে এর পাপ কিন্তু আপনাকে অনন্তকাল বহন করতে হবে। দ্বিতীয়ত, এই দিন কোনো অবস্থায় কোনো ব্যক্তিকে কোনোরূপ কোনো কটু কথা বা কষ্ট দেবেন না। এই দিন যদি আপনি কোনো ব্যক্তিকে কথার দ্বারা আঘাত করেন সেই আঘাত কিন্তু আপনার ক্ষেত্রেও প্রত্যাঘাত হতে পারে। তাই এই দিন যথাসম্ভব চেষ্টা করুন মৌন থাকতে, অর্থাৎ প্রয়োজনের বেশি অতিরিক্ত কখনোই কিন্তু এই দিন কথা বলবেন না, আর কখনোই কিন্তু এই দিন রেগে যাবেন না এবং রুষ্ট হয়ে এমন কোনো কথা বা কাজ করবেন না যাতে আপনাকে পস্তাতে হয়। কারণ অধিকাংশ ক্ষেত্রে যখন মানুষ তার ক্রোধ নিয়ন্ত্রণ করতে পারে না তখনই সে নানারূপ উল্টোপাল্টা কাজ করে থাকে। তাই অবশ্যই এই দিন নিজের বাক সংযম করার চেষ্টা করুন এবং নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। তৃতীয়ত, এই দিন ভুলেও কোনো অভুক্ত কোনো ভিখারিকে খালি হাতে ফিরিয়ে দেবেন না, এটা কিন্তু সব থেকে খারাপ বিষয়। এই দিন যদি আপনার বাড়িতে কোনো অভুক্ত মানুষ আসে বা কোনো ভিখারি আসে তাহলে চেষ্টা করুন আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী তাকে কিছু দান করবার। যদি সম্ভব হয় অন্যদিন নচেত আপনি 1টি বা 2টি টাকাও দিতে পারেন, কিন্তু কখনোই কোনো অবস্থায় কোনো ভিখারিকে খালি হাতে ফেরাবেন না। চেষ্টা করুন এই দিনে বাড়ির আশেপাশে কোনো দুস্থ ব্যক্তিকে সাহায্য প্রদান করতে, অন্ন তুলে দিতে, কারণ এই দিনের কাজ কিন্তু আপনার সবসময় হয়ে থাকবে। তাই দুস্থ মানুষদের সেবা এবং নিজের আপনজনদের মুখে হাসি ফোটানোর জন্য যে যে কাজ করা প্রয়োজন অবশ্যই কিন্তু এই দিন করুন। 4 নম্বর বিষয়, এই দিন কোনো অবস্থাতেই কোনো নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করবেন না, কারণ এই নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করার মাধ্যমে মানুষ অনেক সময় নিজেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা হারিয়ে ফেলে, যে কারণে এই দিন কিন্তু কখনোই কোনো নেশা জাতীয় দ্রব্য যেমন ধরুন মদ্যপান, বিড়ি, সিগারেট এগুলো থেকে বিরত থাকুন। এই দিন চেষ্টা করুন সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠতে, খুব দেরি করে কখনোই কিন্তু এই দিন ঘুম থেকে উঠবেন না এবং এই দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন
এবং সকাল সকাল স্নান পর্ব সেরে নিয়ে নিজেকে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। এই দিন অন্যের ক্ষতি করা থেকে, ক্ষতি সাধনের চিন্তা থেকে বিরত থাকুন। এই সমস্ত কাজ থেকে নিজেকে দূরে রাখুন, কারণ এই ধরনের কাজ কিন্তু আপনার অনন্তকাল ধরে বয়ে যেতে হবে। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধেশ্যাম। আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আজকে ভিডিওটি শেষ করলাম। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধেশ্যাম।